গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানকে সকল দর্শক বন্ধুকে স্বাগত। প্রতিদিন এই সময় চোখ রাখবেন নতুন একটা আলোচনার বিষয়, সফল হতে গিয়ে ক্ষতি হচ্ছে। সফলতার শীর্ষে পৌঁছাতে সবাই চাই, কার না ইচ্ছা আছে আমি বড় হব, ধনসম্পদ রোজগার করব, ভালো চাকরি করব, ভালো ব্যবসা করব, প্রতিষ্ঠিত হব সব দিক দিয়ে, কিন্তু ক্ষতির সম্ভাবনাটা বাড়ছে। কোন কোন যোগ থাকলে ক্ষতির সম্ভাবনা বাড়ে? কি ক্ষতি? আমরা কি করি, সন্তানকে যখন স্কুলে ভর্তি করাই তার যাতে ভবিষ্যৎ গড়ে এই চিন্তা করি, এবং প্রথম থেকেই অনেকের অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে। আকাঙ্ক্ষাটা চিত্তের মধ্যে থাকে, ন্যাচারালি তাদের অর্থ লাগে না সেখানে। আইএস হবে, আইপিএস হবে, ডাক্তার হবে, এই ধরনের চিন্তাধারা নিয়ে যখন সফলতার মানসিকতায় এগোয়, তাতে যে অনেক ক্ষতি হতে পারে। কারণ ভগবানের সেই উবাচক কর্মে তোমার অধিকার ফলে নয়, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কিন্তু আমাদের সাধারণভাবে ধারণাটা কি, আমরা কর্ম করলেই ফল পেতে হবে, কর্ম যদি সঠিক হয় তার ফল হবে। এটা অ্যাসার্টিভ টু নেগেটিভ। ন্যাচারালি কোন কোন যোগ থাকলে সফল হতে গিয়ে ক্ষতির সম্ভাবনা আসতে পারে? ধরুন আপনি একটা ব্যবসা শুরু করবেন, বড় হবেন, কোটিপতি হবেন, ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে শুরু করলেন, কিন্তু দেখলেন ক্ষতির পর ক্ষতি হচ্ছে, অর্থাৎ ফিনান্সিয়াল ড্রেনেজ হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, বলছি আমার ডেট অফ, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ডেট অফ বার্থ 21/10/1995। আচ্ছা। দুপুর 1:52 PM কলকাতা। হ্যাঁ স্যার আমার দুটো প্রশ্ন, আমি চাকরি পাবো কিনা কত সালে, আর ভালো সময় কখন থেকে আসছে? আচ্ছা, প্রথম হচ্ছে তিনটে প্রশ্নের তিন রকম উত্তর। প্রথম হচ্ছে চাকরি তুমি পাবে, এবং এই জুলাই থেকে ভালো যোগ, 2027 থেকে 29-এর মধ্যেই কর্মের প্রতিষ্ঠা হয়ে যাবে, এই বেকারত্বটা থাকবে না। 2 নম্বর হচ্ছে আরেকটা কি ছিল, বিবাহ। স্যার ভালো সময় কখন থেকে আসছে? হ্যাঁ, এটাকে বলে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গোল্ডেন টাইম। হ্যাঁ, গোল্ডেন টাইম। একটা টানা গোল্ডেন টাইম তুমি 28-29 সাল থেকে পাবে, প্রায় 2035 অব্দি। হ্যাঁ, আচ্ছা স্যার, বিয়ে কত সালে হবে একটু বলতে পারবেন? বিয়েটা 27 সালের ফেব্রুয়ারি থেকে 29 সালে এপ্রিলের মধ্যে। 11 প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন। শাওরাফুলি বৃহস্পতিবার, বুধ শুক্র নিজগৃহ মন্দির, শনিবার 13 তারিখ বর্ধমান, দ্বিতীয় শনিবার বর্ধমান স্টেশনে নেমে একদম পুরনো বাস স্ট্যান্ডের পাশে ব্যানার্জি হোটেল, আর সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি, এছাড়া অনলাইন কনসালটেশন। সফল হতে গিয়ে ক্ষতির সম্ভাবনা কি? অদ্ভুত একটা ক্যাচ লাইনে শিক্ষামূলক অনুষ্ঠান, যে আমি সফল হতে যাচ্ছি, ব্যবসায় সফলতা অর্জন করব এই আশা নিয়ে শুরু করেছে, কিন্তু ক্ষতির পর ক্ষতি। এটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে কোন যোগ থাকলে হয় এটা শিখতে হবে। তো আগে লগ্নপতি এবং দ্বিতীয় পতি যদি নিচস্থ থাকে, বা লগ্নপতি দ্বিতীয় পতি বলহীন হয়, আপনি জীবনে সফল হতে পারবেন না। কিন্তু ডিপ্রেশনে যাবেন না। সবার দ্বারা সবকিছু সম্ভব হয় না, এর মানে এই নয় যে আমি চাইছি প্রধানমন্ত্রী হতে, কিন্তু সেই যোগ্যতা আমার থাকতে হবে। সেই যোগ্যতাটা রাশিচক্র থেকেই আসে। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ, আমার জন্ম সময় হচ্ছে 1/6/1998। 1/6/98। টাইম? টাইম হচ্ছে সকাল 10টা 5। আচ্ছা, কোথায়? আমার জন্মস্থান হচ্ছে হাওড়া।
কি জানতে চাইছেন বলুন। প্রতিটা মুহূর্তে মানে কর্ম যোগাযোগ গুলো বাধা আসছে। এই যে কর্ম করতে গেলে একটা বিভিন্ন ধরনের বাধা চলে আসছে। হ্যাঁ, আপনার যে আমার যে অনুষ্ঠানটা আজকে এই আপনার প্রশ্নের মতো করেই করছি, সেটা যে সফলতা আসতে চাইছে কিন্তু ক্ষতি হচ্ছে সম্ভাবনা, কারণ কোনো কাজ যদি বাধা হয় পর পর তাহলে আমি এগোবো কি করে। হ্যাঁ, প্রতিটা মুহূর্তে নানা রকম এর প্রথম কারণ হচ্ছে আপনার সিংহ রাশি, তার ধাইয়া চলছে, ধাইয়াতে একটা রন্ধস্থানস্থ শনি, কর্মের বাধা বিপত্তি, আজকের কাজ 3 মাস পরে, 3 মাসের কাজ 9 মাস পরে, এইভাবে পিছিয়ে যাচ্ছে, কিছুতেই সেখান থেকে কর্মটা হচ্ছে না, কর্মের সঙ্গে ফিনান্সটা রিলেশন রয়েছে, সেইখানটাও আপনি উন্নতি করতে পারছেন না। কিন্তু বৃহস্পতি এখন কর্কটে শনিদৃষ্ট হয়েছে, আপনি জুলাইয়ের 15 তারিখের পর থেকে আস্তে আস্তে কর্মের বাধা বিপত্তিটা কাটবে। আর আপনার কর্মস্থানেই শনি নিচস্থ, অষ্টম সপ্তম প্রতি ডেভিলেটেড, সেই শনি মেষে নিচস্থ হয়েছে, তাকে কিন্তু প্রতিকার করার ব্যবস্থা করতেই হবে এবং ধাইয়া চলছে। মেইন ট্রাবল দিচ্ছে হরোস্কোপে শনি, সেই শনির প্রতিকারটা করলে দেখবেন এই বাধাটা থাকবে না, কিছুতেই থাকবে না। মানে পরবর্তীকালে ভালো কর্মের যোগাযোগ আসবে 100% আছে, 100% আছে, এবং সেটা একটু ধৈর্য ধরতে হবে। জুলাই মাস থেকে আস্তে আস্তে জায়গাটা তৈরি হয়ে যাবে। নমস্কার, নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম, 42 বছরের অভিজ্ঞতা, 1 সেকেন্ডের কম সময় উত্তর দিতে লাগে আমার। এটা নিশ্চয়ই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বোঝার চেষ্টা করেছেন। প্রশ্ন আপনি করবেন, 1 সেকেন্ডের কম সময় উত্তর। বৃহস্পতিবার শাহরাফুলি, শনিবার 13 তারিখ বর্ধমান, দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চেম্বার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। আর বুধ শুক্র নিযোগীয় মন্দির, অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে, যার যেরকম সুবিধা সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি অশোকনগর থেকে বলছি। অশোকনগর থেকে বলছেন, ডেট অফ বার্থ, টাইম? 29/11/1991। দাঁড়ান, 29/11/1991। টাইম? দুপুর 2:15। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন? কেরিয়ারটা নিয়ে জানতে চাইছি। আপনি কি করছেন এখন? বর্তমানে কিছু করছে না, চাকরির চেষ্টা করছি। আচ্ছা, প্রথম হচ্ছে না, আপনার সিংহ রাশির একটা ট্রাবল চলছিল, কিছুটা এখন কাটবে, কারণ আপনার তো ধাইয়া চলছে, ধাইয়াটা এখন বৃহস্পতি দৃষ্ট, সেখানে ধাইয়ার প্রকোপটা একটু কমে। আপনি চাকরির চেষ্টাটা অবশ্যই করুন। সেটা হচ্ছে এই জুলাইয়ের ফার্স্ট উইক থেকে ফেব্রুয়ারি 2027, এই স্প্যানটার মধ্যে কর্মের যোগ আছে আপনার। হ্যাঁ, কি ধরনের কর্ম হতে পারে? কিন্তু আপনি কোথায় চেষ্টা করছেন? আমি মানে নানা জায়গায় চেষ্টা করছি, কোনো সরকারি ক্ষেত্রে। প্রথম হচ্ছে বেসরকারি ক্ষেত্রে আপনার চাকরি হবার যোগ, আর সরকারি ক্ষেত্রে যেটা চেষ্টা করছেন, যেহেতু লগ্নাধিপতি ষষ্ঠে মিত্র ক্ষেত্রে আছে, কিন্তু লগ্নপতি ষষ্ঠে থাকলে কর্ম হয় না তা না সরকারি, কিন্তু সেই এফোর্টটা রাখুন, সরকারি সেক্টরেই চেষ্টা করতে পারেন আপনি। হ্যাঁ, বলছি পণ্ডিত, আমার পাশাপাশি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে মানে একটু এগোবার ইচ্ছা আছে। কোনো সমস্যা নেই, আপনি অ্যাস্ট্রোলজার হতেও পারবেন, অ্যাস্ট্রোলজিটা ভালো করে শিখুন, কোনো সমস্যা নেই। অ্যাস্ট্রোলজি করতে গেলে বুধটা স্ট্রং চাই, শনিটা স্ট্রং চাই, বৃহস্পতিটা স্ট্রং চাই। বুধটা ভালো জায়গাতেই আছে কিন্তু রেট্রোগ্রেড বকরি, বৃহস্পতিটা ষষ্ঠে আছে। অ্যাস্ট্রোলজার হতে কোনো অসুবিধা নেই, এটা গুড প্রফেশন আপনাকে। হ্যাঁ, না, তারও প্রথম কারণ হচ্ছে যেহেতু ধাইয়া চলছে, রাশির অষ্টমে শনি, সে তো ওই বাধাটা পেরিয়ে এগোতে পারছে না। গ্রহপীড়া মানে তো কর্মফল, চেষ্টা করলেই সব হবে না, এটা মাথায় রাখতে হবে। এই জায়গাটাকে একটু প্রতিকার করতে হবে। আপনি যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, করতে পারেন বুকিং নম্বরে ফোন করে। হ্যাঁ, শারীরিক দিকটা ঠিক ভালো থাকছে না, এই ভালো লাগছে নাটা চলে যাবে। মানুষের জীবনে ডিপ্রেশন একটা অভিশাপ, ডিপ্রেশনের কোনো জায়গা নেই, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, দেখবেন ওখান থেকেই জায়গাটা তৈরি হয়ে আসবে। আজ যেটা খারাপ মনে হচ্ছে, আগামী দিন সেটা খারাপ থাকবে না, ভালো আসতেই হবে, দিনের পর রাত, রাতের পর দিন। নমস্কার, নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য
লাইফ হরোস্কোপ একটা অমূল্য সম্পদ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এটার বিশাল প্রয়োজন আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার নমস্কার, বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। ডেট অফ বার্থ টাইম 10ই সেপ্টেম্বর 10ই সেপ্টেম্বর 2007, 2007, টাইম 9:52, রাত্রি 9:52। রাত্রি 9:52। কি জানতে চাইছেন? ও এইচএস দিয়েছে, ফার্স্ট ডিভিশন পাস করেছে, কিন্তু সরকারি লাইনেও পড়তে চান্স পাবে? কোন লাইনে গেলে ঠিক হবে? প্রথম না, ও এইচএস দিয়ে যে পাস করেছে সেটা কোন স্ট্রিমে পাস করেছে? সায়েন্স নিয়ে পড়েছে। হ্যাঁ সায়েন্স নিয়ে। হ্যাঁ, অবশ্যই তার বিজ্ঞানের পথ দিয়েই এগোবে, কোনো অসুবিধা নেই। সরকারিতে পাবে? দেখুন না সরকারি দাঁড়ান, আপনি যেটা বলছেন প্রথম হচ্ছে ওর সিংহ রাশি, রাশির অষ্টমে শনি আছে, সরকারিতে পেতে বাধা সৃষ্টি হবে, সেইটা ঠিক করতে হবে। আর অষ্টমপতি সপ্তমে আছে বৃহস্পতি, ন্যাচারালি ও প্রতিষ্ঠিত হবে, চাকরিও পাবে, কিন্তু সরকারিভাবে পড়তে পারবে সেই জায়গাটা কিন্তু এক্ষুনি এখানে নেই, তার প্রতিকার করতে হয়। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। 13 তারিখ 13 জুন, সেকেন্ড শনিবার, বর্ধমান, দ্বিতীয় শনিবার বর্ধমানের মানুষ পাবেন। বহু পুরনো চেম্বার, বর্ধমানে হাজার হাজার ক্লায়েন্টস আছে আমার। বর্ধমান, মেমারি, কাটোয়া, সেই অঞ্চলের মানুষ জানেন করোনার পর থেকে আমি বসি না, কিন্তু বর্ধমানে বসি। যাদের ইচ্ছা হবে তারা বুকিং করে নেবেন। বুকিং করার নিয়ম, যেদিন চেম্বার তার আগের দিন অনলাইন কনসালটেশন চলছে। যারা দূরে থাকেন, কর্মব্যস্ত, অসুস্থ, তারা অনলাইন প্রেডিকশন, অনলাইন কনসালটেশন সবসময় করতে পারবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আর সৃষ্টি টেলিভিশন, এবং ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। যে আলোচনাটা ছিলাম, সফলতার থেকে ক্ষতির সম্ভাবনা বেশি। বাবা মায়ের থেকে বা কারোর থেকে পুঁজি নিয়ে শুরু করলেন ব্যবসাটা ক্ষতি হলো, প্রচুর টাকা ক্ষতি হলো। সফল হতে গিয়ে ক্ষতির সম্ভাবনা হলো। নিজের ব্রেন ক্যাপাবিলিটি না জেনে বাবা মায়ের চাপিয়ে দেওয়া শিক্ষায় আপনি মাধ্যমিকের পর বিজ্ঞান নিলেন, পরে কম্পার্টমেন্টাল পেলেন, একটা সমস্যা এসে গেল। এই যে সফল হতে গিয়ে ক্ষতি হওয়া, এইটা কিন্তু রাশিচক্র থেকে গাইডলাইনটা নিতে হয়। লগ্নপতি, দ্বিতীয়পতি, একাদশপতি দুস্থানস্থ, পাপগ্রহ যুক্ত, নিচস্থ হলে তার সফল হবে না। জীবনে সবাই সফল হয় না, বাস্তবটা চিন্তা করবেন। অনেকেই প্রধানমন্ত্রী হতে চান, মুখ্যমন্ত্রী হতে চান, বড় ব্যবসাদার হতে চান, কিন্তু সকলে কি হয়? হবে না। সেটা সেইভাবে রাশিচক্র তৈরি হয় না, এটা কর্মফল অনুযায়ী হয়। একটি ক্লাসে 60 জন ছাত্রছাত্রী থাকলে সমান পড়াশোনা করলেও ফার্স্ট একজন হয়, সেকেন্ড একজন হয়, থার্ড একজন হয়। তার মানে কি বাদ বাকি ছাত্রছাত্রী পড়াশোনা করেন? তা না। সফলতাটার আগে দেখতে হবে আয়নার সামনে নিজে দাঁড়িয়ে আমার যোগ্যতাটা কতটা, সেই যোগ্যতা অনুযায়ী সফল হতে হয়। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। 9674009632 9836707677 বুকিং করবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ টাইম 11/8/2002, 11/8/2002, সকাল 7:09 কলকাতা। হ্যাঁ, সকাল 7:09 কলকাতা। সকাল 7:09 কলকাতা। বলুন কি জানতে চাইছেন? আমি এটাই জানতে চাইছি, আমি মানে মানে ইউটিউব লাইনে আমার কিছু মানে ক্লায়েন্ট কিছু আছে কিনা। কোন লাইনে? লাইনে মিডিয়া লাইনে আপনি কি করতে চান? মানে অ্যাঙ্কারিং, আমার একটা আপনার মানে পডকাস্ট চ্যানেল আছে, আমি মানে অ্যাঙ্কারিং করি বা এগুলো জাতীয় জিনিস করি। বেশ, তো এই লাইনে আমার কিছু মানে সার্ভিসমেন্ট কিছু আছে। শোনো, প্রথম হচ্ছে তোমার যে লাইনটা, সেই লাইনটা হচ্ছে লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব, দ্বিতীয় পতির উপর নির্ভর করে। যথেষ্ট এফোর্ট দাও, অবশ্যই অ্যাঙ্কারিং লাইনে বা এই মিডিয়া লাইন দিয়ে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে। তবে সেই প্রতিষ্ঠার কালটা মনে রেখো,
সেটা নেক্সট ইয়ার 27 সালের ফেব্রুয়ারির পর থেকে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন কি কিছু আমার করতে হবে? অবশ্যই বসে কখনোই থাকবে না, এখন থেকে চেষ্টা করো, এখন থেকে চেষ্টা করো 27 সালের ফেব্রুয়ারির পর থেকে। প্রতিকার কিছু করতে হবে একটু জানো? অবশ্যই জীবনে সবকিছুই করতে পারবে, এত হতাশার কিচ্ছু নেই, হ্যাঁ? আর মঙ্গলটা দ্বাদশে কর্কটে নিচস্থ, ওইটাকে প্রতিকার করতে হবে। আর মাঙ্গলিক তুমি এটা ছাড়াও মঙ্গলটা কর্কটে নিচস্থ, কিন্তু নিম্নাঙ্গে বড় আঘাতের সম্ভাবনা হতে পারে, হ্যাঁ? নমস্কার নেবে লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত জানাই। একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে সফল হওয়ার চেষ্টা সকলেই করতে পারেন, কিন্তু আগে রাশি চক্রটা দেখে নিন কতটা সফল হতে পারেন, কিভাবে এগোতে পারেন। কারণ সফল হতে গিয়ে ক্ষতির সম্ভাবনা, এইটাই আজকের আলোচ্য বিষয়। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, যে সফল হতে গিয়ে ক্ষতিটাকে ডেকে আনি আমরা অনেক, সেইটা কিন্তু রাশি চক্রে থাকে। আপনি সফল হবেন কি হবেন না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার। বলুন। আমি বাড়ির পাড়া, হ্যাঁ নমস্কার স্যার, আমি বাড়ির পাড়া থেকে বলছি। বলুন। এস চ্যাটার্জি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 8/4/1988। দাঁড়ান, 8/4/1988। হ্যাঁ, আর সময় হচ্ছে সকাল 5টা 15। হ্যাঁ, সময়টা 5টা 15 সকাল, বালি। ও বালিতে জন্ম, হ্যাঁ মানে বালিতে মামা বাড়ি। মামাবাড়ি আগে ছিল। হ্যাঁ কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, বলছি যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলতে চাই, তো আমি সেটা কি করতে পারবো? মানে আমার কি করা ঠিক হবে? আচ্ছা করলে কতটা সাকসেস আচ্ছা পেতে পারি? একটা কথা বলি, আমার অনুষ্ঠান শুনবেন, আমি কাউকে উৎসাহিত মানে অনুৎসাহী করি না। প্রথম হচ্ছে ইউটিউব চ্যানেলটা যারা খোলে তারা প্রত্যেকে মানুষ, জঙ্গলের কোনো জানোয়ার নয়। আপনিও আপনি খুলবেন, আপনি প্রতিষ্ঠিত হবেন, কিন্তু আপনার সমস্যাটা ধনুরাশির ধাইয়া চলছে, সেই ধাইয়ার প্রভাবটাও এখন কমেছে। এই জুন মাস তো, আপনি জুলাই মাস থেকে খুলতে থাকুন, হ্যাঁ? এবং দ্বিতীয় আপনার বৃহস্পতি, ইউটিউবে কোনো সাবজেক্ট ওয়াইজ যদি আপনি যেতে চান, সেটা কিন্তু রোজগারের জায়গাটা তৈরি হতে পারে, হ্যাঁ? আচ্ছা, তাহলে কি ধরনের মানে চ্যানেল খুললে ভালো হতে পারে? আপনি কি ধরনের চ্যানেল ঠিক করেছেন? কোনো অ্যানিমেটেড ভিডিও বা ওই মাইথোলজিক্যাল, মানে ধরুন ওই মানে ওই যে ঠাকুর সম্বন্ধে বা এরকম ধরনের যে আপনাকে বলি, আমি যেহেতু সনাতন ধর্মের প্রচারক সেই হিসেবে বলি, এই দেশটা, এই মাটিটা ধর্মের দেশ, সনাতন ধর্মেরই দেশ। আপনি যদি খুব ভালো করে স্পিরিচুয়াল ব্যাপারে এগোন, অনেকটাই সাহায্য পাবেন। মনীষীদের আত্মজীবনী থেকে আরম্ভ করে দুষ্প্রাপ্য সব প্রশ্ন নিয়ে আসবেন, এই নিয়ে অনুষ্ঠান করলে আপনার ইউটিউবটা অনেক ভালো জায়গায় চলে যাবে, হ্যাঁ? কিন্তু ধাইয়াটা আছে, এটাকে একটু প্রতিকার করে নেবেন। আর বুধটা জন্মকালীন নিজ ক্ষেত্রে অবস্থান করেছে, অতএব বুধটাকে প্রতিকার করে নিয়ে ইউটিউবটা খুলবেন, হ্যাঁ? নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। একদম ডেট অফ বার্থ, টাইম 1961 31 ডিসেম্বর। দাঁড়ান, 1961 31 ডিসেম্বর, রাত্রি 8টা। রাত্রি 8টা। বলুন, কি জানতে চাইছেন? আর ক্যারিয়ার সম্বন্ধে, ব্যবসার বাণিজ্য একদমই চলছে না। 1961 এ জন্ম, এটা কি হাজবেন্ডের আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার হাজবেন্ডের একদমই রাখতে পারছেন কেন? এরকম পয়সা আজ ভালো কালকে খারাপ, এরকম কেন? আপনাকে দুটো কথা বলি, টাকা যে আমরা রোজগার করি না, ওটা রাখার জন্য নয়, চলার জন্য ভগবান দেয়। এবার এতদিন আপনার রাশির, আপনার স্বামীর রাশির বৃহস্পতি, রাশির দশমে বৃহস্পতির প্রবেশ হয়েছে। এই ধীরে ধীরে এই জুলাই মাস 10-12 তারিখের পর থেকে তখন আস্তে আস্তে টাকা রাখতে পারবেন, আগের মতো ছন্দে ফিরবেন, হ্যাঁ? অত ঘাবড়াবার কিচ্ছু নেই। আর বৃহস্পতিটা জন্মকালীন নিচস্থ, তাকে প্রতিকারটাও করতে হবে, কারণ বৃহস্পতির প্রতিকার না করলে এই ট্রাবলটা থেকে আপনি বেরোতে পারবেন না, হ্যাঁ? বারবারই এই সমস্যা হবে, অন্তরে যন্ত্রণা হবে, বয়স বাড়ছে, শারীরিক সমস্যা হবে। বৃহস্পতি আমাদের শেষ জীবনটা কেমন হবে? একদম শেষ জীবনটা ভালো যাবে। শেষ জীবনের কথা চিন্তা,
শেষ জীবনের কথা চিন্তা করবেন না, সবসময় পজিটিভ চিন্তা করুন, সুন্দর যাবে, কোনো সমস্যা হবে না। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, একদম শেষের দিকে চলে এসেছি। যারা ফোন করা বাকি আছে তারা ফোন করবেন। সাবজেক্টের কথা বলতে পারছি না, আমার অনুষ্ঠান মানেই ফোনের বন্যা। অভিজ্ঞতাটা 42 বছরের, বাস্তব যুক্তিবাদী শিক্ষামূলক অনুষ্ঠান। এটা কোনো ভুইফোর জ্যোতিষের অনুষ্ঠান নয়, যারা অল্প বয়সে জ্যোতিষ তন্ত্র নিয়ে মানুষকে শুধু ভয় দেখায়, সেই অনুষ্ঠান এটা নয়, এটা শিক্ষামূলক অনুষ্ঠান। আরেকটা জিনিস মনে রাখবেন, সামনের মাসেই কিন্তু গুরু পূর্ণিমা, সেই নিয়ে আলোচনা হবে। পরপর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন। আমি আমার ছেলের বয়স জানতে চাইছি। জন্ম সময় 16/11 দাঁড়ান 16/11 16/11/99 16/11/99 দুপুর 12টা 22 কলকাতা। বাহ, ফাইন। কি জানতে চাইছেন ছেলে? আমি জানতে চাইছি আমার ছেলের ক্যারিয়ারটা, মানে চাকরি করছে, বেটার চাকরি। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার ছেলের মকর রাশি, গত জুন মাসে বৃহস্পতির রাশি কেন্দ্রে প্রবেশ করলে, এটা খুব ভালো জায়গায় আসলো। এই ধরুন নভেম্বর থেকে, মানে দুর্গাপুজোর পর থেকে টানা একটা ভালো টাইম। বৃহস্পতিটা বকরি রয়েছে আর শনিটা মেষে নিজ ক্ষেত্রে, তাকে প্রতিকার করুন, তাহলে বেটার জব, বেটার স্যালারি, বেটার সংস্থায় আবার প্রবেশ করতে পারবে। নভেম্বর টু মার্চ আপনার সন্তান বর্তমান যেখানে চাকরি করছে তার থেকে বেটার জব পাবে। আচ্ছা, ও কি পড়াশোনা আর ফার্দার কোনো স্টাডি আছে? উচ্চ শিক্ষার যোগ আছে, কিন্তু মনে রাখবেন ওর লগ্নপতি চতুর্থে রেট্রোগ্রেড। এই চতুর্থে শনি বকরি থাকলে মায়ের শরীর নিয়ে চিন্তা থাকে, প্লাস একটু বড় হওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, সেগুলোকে কিন্তু একটুখানি প্রতিকার করা দরকার আছে। আপনি কোথায় থাকেন? আমি দক্ষিণেশ্বরে থাকি। কোনো সমস্যা নেই, আপনি খড়দায় আমার নিজের বাড়িতে চেম্বার আছে, আপনার কাছাকাছি শোভা বাজার আছে, যেখানে মনে করবেন চলে আসবেন, একদিন আমি গাইড করে দেবো। আচ্ছা, ঠিক আছে। নমস্কার। নেবেন অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা। বুকিং নম্বরে ফোন করবেন, যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবেন। 13 তারিখ শনিবার, মাসের দ্বিতীয় শনিবার, বর্ধমান, দুপুর 12টা থেকে 5টা। আর সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ আর শুক্র নিজ গৃহ মন্দির। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার স্যার। আমি আমার স্বামীর সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ, টাইম? জন্ম তারিখ 1950 সালে 5 জুন। দাঁড়ান 1950 5 জুন, টাইম? তারিখ হচ্ছে 5 জুন আর রাত্রি 10টা 5 হুগলি। হুগলিতে? হ্যাঁ। আচ্ছা, 10টা 5। কি জানতে চাইছেন স্বামীর? আমি জানতে চাইছি শরীরটা কিরকম থাকবে, আর অনেক জায়গায় অনেক টাকা ওর আটকে আছে, সেগুলো উদ্ধার হয়েছিল। প্রথম হচ্ছে 7.5 চলছে, সেজন্য শরীরের দিকে একটু বিশেষ নজর রাখা দরকার। 76 বছর প্রায় বয়স, শরীরটার দিকে অবশ্যই নজর রাখবে। দুর্গাপুজোর পর থেকে আপনার যে টাকা জমা রয়েছে, মানে পড়ে রয়েছে, সেই বকেয়া আস্তে আস্তে চলে আসতে থাকবে। অষ্টমে শনি আছে, আয়ু কিন্তু অনেক, অতএব আয়ু বেশি থাকলে একটু ভুগতে হয়, এইটা মাথায় রাখবেন। আর 7.5টার প্রতিকার করে নেবেন, কারণ 7.5 শেষ হয়ে গেলেও রাষ্ট্রাধিপতি শনি নিজ ক্ষেত্রে থাকবে, এটা মাথায় রাখবেন। আর একদম সময় নেই, আপনাদের ছেড়ে আমাকে এখন যেতে হবে, কারণ সময় কাউকে আটকে রাখতে পারে না। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা